নমস্কার, আমি অর্পিতা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স, যুক্তি, তর্ক আর গপ্প। বাঙালি এখন কাঙালি হয়ে উঠছে ধীরে ধীরে। সোনার বাংলা এখন ছাড়খাড়, উচ্ছন্নে চলে যাচ্ছে। হঠাৎ আবার সোনার বাংলা নিয়ে পড়লি কেন? কি হলো হঠাৎ করে? আর কি, চায়ের সঙ্গে ব্রিটানিয়ার মিল্ক বিকিস সেই ছোটবেলা থেকে খেয়ে আসছি, সেসব বন্ধ হয়ে গেল। তাই নাকি? এই খবর তোকে কে দিল? কেন? খবরের কাগজ। তারাতলার মোড়ে সেই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেল। আহা, কি সুঘ্রাণ! বিস্কুটের কি মিষ্টি গন্ধ! তুই তো থাকিস হাওড়াতে, সেখান অব্দি গন্ধ কি পৌঁছে গেল? না, গন্ধের কথা পড়লাম ওই ফেসবুকে। সবাই যারাই ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করে তারাই জানালো আজ সকাল থেকে আর সে গন্ধটা নেই। কবে থেকে? ঠিক কবে থেকে সেই মিষ্টি গন্ধটা আর পাওয়া যাচ্ছে না? কেন? গতকাল থেকেই। গতকালই খবরের কাগজে বেরিয়েছে খবরটা। তাদের ইএনটি ডাক্তারের কাছে যেতে বল, কারণ গত 20 দিন ধরে প্রোডাকশন বন্ধ। কাজেই গত 20 দিন ধরেই ওই গন্ধটা নেই। সে যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হলো বাংলা থেকে শিল্প চলে যাচ্ছে। একটা কারখানাতে 150 জনকে ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট দেওয়া মানে বাংলা থেকে শিল্প চলে যাওয়া নয়। হয়তো চলে গেল চেন্নাই কিংবা মুম্বাই। এবার আমাদের ছেলে মেয়েদের ছুটতে হবে চেন্নাই কিংবা মুম্বাইতে। সেটা ঠিক নয়। ব্রিটানিয়া কোম্পানি তারাতলাতে তাদের কারখানা বন্ধ রাখার বহু আগে চেন্নাই এবং মুম্বাইতে বড় দুটো কারখানায় একইভাবে ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট দিয়েছে। এই নিয়ে তোর জন্য আমাদের প্রতিবেদন এবং আপনাদের জন্য প্রতিবেদন দেখুন। 1892-তে 295 টাকা পুঁজি নিয়ে ব্রিটিশদের হাতে ব্রিটানিয়া বিস্কিট কোম্পানি পথ চলা শুরু করে। তার বহু পরে রাজান পিল্লাই, যাকে বিস্কিট কিং বলা হতো, তিনি ছিলেন ব্রিটানিয়ার মাথা। তারও পরে 1993-এ বম্বে ডাইংয়ের বিখ্যাত নেসলে ওয়াদিয়া এই কোম্পানির দায়িত্ব নেন। সঙ্গে ছিল ফ্রান্সের বিখ্যাত দানন গ্রুপ। সেই থেকে ব্রিটানিয়া তাদের কাজ কারবার বাড়িয়েই চলেছে। লাভ হচ্ছে প্রতি বছরে, শেয়ারের দাম বেড়েছে হু হু করে, এবং সেই শুরু থেকে আজ অবধি ব্রিটানিয়া কোম্পানির রেজিস্টার্ড অফিস এই কলকাতাতেই, হাঙ্গারফোর্ড স্ট্রিটে। কেমন? সেই দপ্তর সরে যায়নি, চলে যায়নি। তাদের 2023 সালের আয় 16,301 কোটি টাকা। তাহলে তারাতলার ফ্যাক্টরি বন্ধ করা হচ্ছে কেন? এবং এটাই কি ব্রিটানিয়ার একমাত্র ফ্যাক্টরি ছিল যা বন্ধ হলে কাল থেকে আপনার চায়ের কাপের পাশে ব্রিটানিয়া বিস্কুট থাকবে না? না, এমনও নয়। এর ঠিক আগে এই কোম্পানি চেন্নাই এবং মুম্বাইয়ে তাদের দুটো বড় ফ্যাক্টরি বন্ধ করেছেন। কেন? এখন নতুন প্রযুক্তি এসেছে। বিশাল জমি নিয়ে কারখানা করার দরকার হচ্ছে না। বহু ক্ষেত্রে তাঁরা সাবকন্ট্রাক্টেও বিস্কিট তৈরি করাচ্ছেন। তাদের প্রযুক্তির রেসিপি কারখানা অন্যের, এমনও চলছে। পুরনো কারখানাগুলো আর লাভজনক নয়। সেসব যন্ত্রপাতির মেইনটেনেন্স কস্ট বেশি। কাজেই শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলে সেই সব ইউনিটগুলোকে বন্ধ করে নতুন পরিকল্পনা নিয়ে ব্রিটানিয়া নামতে চায়। ঠিক এই মুহূর্তে আপনি যে কোনো গুগল ম্যাপে ব্রিটানিয়া বলে সার্চ দিন, দেখবেন ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজের বেশ কিছু লোকেশন দেখাচ্ছে। এর মধ্যে আমতাতে তাদের নতুন ফ্যাক্টরির কাজও শুরু হয়েছে। তারা বিহারে নতুন ফ্যাক্টরি করেছেন। পশ্চিমবঙ্গেও নতুন করে 300 কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা তাদের আছে বলে তারা জানিয়েছিলেন। সেই কাজটাই শুরু হয়েছে। দুর্গাপুরের কাছে জমিও দেখা হয়ে গেছে। যারা সিথির মোড় থেকে তারাতলার বিস্কুট কারখানার গন্ধ পেতেন, তারা দুর্গাপুরেরটাও পাবেন। এদিকে তারাতলায় ব্রিটানিয়া ফ্যাক্টরির জায়গা পোর্ট ট্রাস্টের। গত বছর আবার তাদের বিভিন্ন চার্জেস নিয়ে ব্রিটানিয়া কোম্পানির সঙ্গে নতুন করে ডিসপিউট শুরু হয়। যদিও এখনকার লিজ আছে 2048 পর্যন্ত। তার আগে ব্রিটানিয়া জমি ছেড়ে দিলে ব্রিটানিয়ার ক্ষতি, পোর্ট ট্রাস্টের লাভ, নাকি ব্রিটানিয়া সেখানেই নতুন করে আবার কাজ শুরু করবে, সেটাই দেখার। তবে আর যাই হোক, বঙ্গজীবনে ব্রিটানিয়া মারি বা মিল্ক বিকিজ বন্ধ হচ্ছে না, আর কলকাতা বা বাংলা ছেড়ে ব্রিটানিয়া যাচ্ছে না, এটা হলো মোদ্দা কথা। এবারে আসুন শ্রমিক প্রসঙ্গে। ওখানে মদন মিত্রের ইউনিয়ন ছিল। তাঁরা বলেছেন শ্রমিকরা ভিআরএস নিতে রাজি হলে আমরা কি করব। বিপ্লবী ইউনিয়ন সিআইটিইউ আছে। তাদের বিপ্লবী
কমরেড গৌতম রায় বলেছেন সব কথাই, কিন্তু কেন একজনও শ্রমিক তাদের সঙ্গে নেই সেটা বলেননি। আর ভিআরএস ক্লোজার, তারাতলা ইন্ডাস্ট্রিয়াল বেল্টে এটা নতুন কিছুই নয়, সেটা ওই কমরেড গৌতম রায়ও জানেন। ওইখানেই ছিল মেটাল বক্স, ছিল দাস রিপ্রোগ্রাফিক্স, ছিল ব্রুকবন্ড, ছিল ৭৭ থেকে ২০১১-র মধ্যে রাজ্য জুড়ে আরও অজস্র কারখানা বন্ধ হয়েছে। আজকের সাউথ সিটি মলের জায়গাতে ছিল ইন্ডিয়া ফ্যান, ছিল সুলেখা। সেই বিরাট লিস্টের কয়েকটা পড়ে দেই: ন্যাশনাল ট্যানারি, ইস্টার্ন পেপার মিল, ডানবার কটন মিল, বেঙ্গল ল্যাম্প, সুলেখা, উষা, বাসন্তী কটন মিল, বঙ্গোদয় কটন মিল, বেনি লিমিটেড, জয় ইঞ্জিনিয়ারিং, জেসপ, ডানলপ, শওয়ালেস, সিদ্ধার্থ অ্যাপারেল, ডাকব্যাক, টায়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া, ভারত ব্রেকস অ্যান্ড ভালভস মেটাল বক্স, বেঙ্গল বক্স, মোহিনী মিল, সোদপুর কটন মিল, কৃষ্ণা গ্লাস, ইন্ডিয়ান মেশিনারি, কেশরাম কটন, আমেরিকান রেফ্রিজারেটর, এঙ্গেল ইন্ডিয়া, অ্যাপোলো জিপার, অ্যামকো এবং হিন্দুস্তান মোটরস তো আছেই এই তালিকাতে, যা একের পর এক বন্ধ হয়েছে। কিন্তু তাই বলে আজও বিনা কারণেই বন্ধ হবে ফ্যাক্টরি বা তোলাবাজির জন্য বন্ধ হবে ফ্যাক্টরি, তা তো সমর্থনযোগ্য নয়। কিন্তু সে তো অন্য এক বিষয়। কথা হচ্ছিল ব্রিটানিয়া নিয়ে। ব্রিটানিয়া বাংলাতেই আছে, তাদের তারাতলার কারখানা ক্লোজার ঘোষণাও হয়নি, কেবল তাদের ১৫০ জন শ্রমিক স্বেচ্ছায় ভিআরএস নিয়েছেন। ব্রিটানিয়া আছে বাংলাতেই, এখানেই তারা গত বছরে ১২০০ কোটি টাকার ব্যবসা করেছেন। ব্যবসা বাড়ছে বলেই জানিয়েছেন ব্রিটানিয়ার কর্ণধার। শুনলি তো, কাকে কান নিয়ে গেল এটা বলে কাকের পেছনে না ছুটে কানে হাত দিয়ে দেখাটাই তো বুদ্ধিমানের কাজ। যাই হোক, এ নিয়ে আবার পরে আলোচনা করব। আজ সময় শেষ, আজ এখানেই শেষ করছি। আগামীকাল আবার হাজির হব বিয়ন্ড পলিটিক্স, যুক্তি, তর্ক আর গপ্প নিয়ে। আমিও হাজির হব আমার জবাব নিয়ে। কিন্তু শেষ করার আগে বলি, আমাদের এই অনুষ্ঠানে যারা থাকতে চান ৩০, ৪০ অথবা ৫০ সেকেন্ডের একটা ভিডিও করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন, আমরা সামিল করব আপনাদেরকে। ফোনটা হরাইজন্টালি কাউকে ধরতে দিন, তারপর রেকর্ড করুন। ভিডিও যেন ৫০ সেকেন্ডের বেশি না হয়। আজ চললাম, নমস্কার।